একটা অসুখ হলে একটা পয়সা নাই কাছে যে ওষুধ এনে খাই। এখানে এই যে বাবু ডাক্তার আছে, ওষুধ এনে খাই। পয়সা নাই বাবা, কি দিয়ে খাবো? ও দিদা, বাড়িতে আছেন? দিদা চলে এলাম। ভালো করলে। ভালো আছেন? হ্যাঁ আছে। আমি কে বলুন তো? আমি কে বলুন তো? সে তুমি গেছে সে না? চিনতে পেরেছেন? হ্যাঁ। সেই নাতি? হুম? আমি সেই নাতি যে, হ্যাঁ সেই নাতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই ভালো আছো তো? আমি রোজ নাম করি তোমার। আমার নাম করেন? হ্যাঁ তাই? হ্যাঁ, আমি বলি যে আমার বাবা ডালো না কেনে, বললো খান, তার দিয়ে গেলাম খান। আবার আমার দিকে তাকান, হ্যাঁ, আমার দিকে তাকান একটু। দাঁড়ান তাকাচ্ছি। আরে কি বলেন? তো আমি বুঝি ছেলে আলো না, সে পুজিতে দিয়ে গেছে আলো না। আর এলো না কেন? আমি আসিনি এদিকে, বেশ কিছুদিন আসিনি তো। এখন যা ঠান্ডা পড়ছে, হ্যাঁ। সে ঠান্ডা মারাত্মক ঠান্ডা পড়ছে। হ্যাঁ, হ্যাঁ তো ঠান্ডাতে দিদা কি করছে, দিদার সব মানে শীত বস্ত্র আছে কি নেই একবার খোঁজ নিয়ে আসি বলে চলে এলাম। হ্যাঁ, হ্যাঁ, শীত নাই কত। এ দেখো অন্যকে জামা দিয়েছে এই ঠেকিটুকি, ও। এই যে সোয়েটারটা এইটুকু গায়ে দিয়ে থাকে রাতে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটুকু। আর আর এই যে চাদরটা একজনা দিয়ে দিয়েছে। চাদরটা একজন দিয়েছে? হ্যাঁ বাহ দিয়েছে। বাহ বাহ বাহ। শীতে রাত্রে কষ্ট পাই, গায়ে দিতে কিছু নাই তো। আরে, একটা পাতলা একটা কম্বল পারি, হুম, আর একটা ওই গায়ে দিই, এখানে জোড়া দিই গায়ে দিই বাবা। চোড়া দিয়ে গায়ে দেন? হ্যাঁ। একটা তো হয় না। হ্যাঁ শীতে কষ্ট পান হ্যাঁ। কেন? আপনার গায়ে নেওয়ার মতো ভারী কিছু ব্ল্যাঙ্কেট টিল্যাঙ্কেট, লেপ ব্ল্যাঙ্কেট এসব কিছু নেই? না কিছু নেই? না লেপ ব্ল্যাঙ্কেট কিচ্ছু নেই? না। আচ্ছা, তো চলুন দেখি আপনি কোথায় শোন, একটু ভেতর চলুন দেখি আপনার। কিছু নাই। এই দেখো, ওই দেখি আপনার বিছনা কাঁথা কি আছে। ছেলে, এই দেখো পালা দেওয়া, এই দেখো এইদিকে, এই দেখো এইদিকে, এই দেখো এইসব কাপড় চোপড় মাথায় দিই আর করি এই না। এসব কাপড় চুপড় মাথা দিয়ে শোন? হ্যাঁ, আর আর এই যে সোয়েটার একজন আরে। সোয়েটারটা গায়ে দেওয়া হয় না, আর এই না মাথার তলে দিই এই না। বলে মাথার তলে দেন, কিন্তু গায়ে কিনেন? গায়ে ভারী মোটা কিছু নেই? না হ্যাঁ, না, এই যে আরে এ তো পাতলা পড়লো, এ তো পাতলা কম্বল। হ্যাঁ এইটা পারি, এটা পারি, আর ওই গায়ে দিই এই সব চাদর গুলো। আপনার এইসব পাতলা পাতলা জিনিস ব্যবহার করে সে মানে আপনার ঠান্ডা ভাঙে, শীত ভাঙে? না শীত ভাঙে না? না। শীত লাগে? হ্যাঁ এই গায়ে দিই। তো শীত করবে তো আমরা এই বর্তমান টাইমে রাত্রে মোটা মোটা ব্ল্যাঙ্কেট গায়ে নিয়ে, তবুও তো শীত ভাঙছে না। হ্যাঁ, তো এইরকম। আপনি এত কষ্টে দিন কাটাচ্ছেন? হ্যাঁ দিন কাটাচ্ছি তো বাবা, এই চাদর গুলো এখানে মাথার তলে দিই, আর এই দিক পারি, আবার এইটা দেখো গায়ে দিই, এইটা তলে গায়ে দিই। আপনার ছেলে আছে তো, আপনার ছেলেও কি কিনে দেয় না? না ও কি না সাহায্য দিয়েছে। আপনি আগেই তো বলেছেন যে ছেলে তেমন আমাকে দেখে না। তো ছেলে আছে আজকে? হ্যাঁ আছে, ওই রোশনগর দিয়েছে। আচ্ছা, আজকে আছে কিন্তু রোশননগর গিয়েছে, হ্যাঁ পাশের গ্রামে। এই যে, হ্যাঁ এই যে খাইও নিয়ে দেখেন সব ঢাকা ঢুকে আছে। আপনি মাছ রান্না করেছো? আপনি তো দেখেছেন এর আগে এই মেঝেতে শোন নাকি? হ্যাঁ এই মেঝেতে শোন? এখানটা শুয়ে থাকি, আর ছেলে দেখো ঘরে থাকে, ঘরে। আচ্ছা, আর আমি এইখানে এই যে দিদা আমার এই যে পাদি দেখাচ্ছে, এই মেঝেতে শয়। হ্যাঁ এই মেঝেতে শয়, কিন্তু দিদার কাছে যা রে, রে, না এই দেখো দিদার কাছে একটা মোটা ব্ল্যাঙ্কেট নেই, একটা লেপ নেই, যে এই শীতে ঠান্ডা কনকনে শীতে যে একটা মোটা ব্ল্যাঙ্কেট বা লেপ গায়ে নিবে। আর একজন এই দেখো সোয়েটারটা দিয়েছে গায়ে দেওয়া হয়নি, এই দুটি গায়ে দিয়ে আসছি, আর এই চাদর দুটো গায়ে দিয়ে আসছি। রাতে মাথাতে এই চাদরটা দিই, এই এই এইটা দিই, ওইটা গায়ে নেন? রাতে এরম করে মাথায় দিই, এরম করে এই দেখো এরম করে দিয়ে এরম করে কান্না খাইছি, এমনি করে শুয়ে থাকি। এমনি করে শুয়ে থাকেন? তাছাড়া এমনি মোটা কিছু গায়ে দেওয়ার মতো নাই? না পাতলা সব। আর এই যে বুঝি এখানে জোড়া দিই গায়ে দিই শুয়ে থাকি, এইটা তলে দিই, এইটা। আর একটা পারি এরকম
বাড়ি এই টানা টুনি না সব মাথার তলায় দিই আচ্ছা, দিয়েছি থাকি। এই যে দেখছেন এই দিদা অসহায় মানুষ। আমি এর প্রথম যখন আসি দিদার কাছে তখন বলেছিলেন যে ঘরে আমার খাবার নেই, আমি না খেয়ে আছি, খেতে পাচ্ছি না। প্রথম আমি ওনাকে রেশন বাজার করে দিলাম, তারপরে এলাম টাকা দিয়ে গেলাম। আজকে এলাম দেখুন তো, আজ বেচারা এই কনকনে শীতের ঠান্ডায় একটা মোটা ব্ল্যাঙ্কেটও নেই, একটা না লেপও নেই। না, কি কষ্টে দিন কাটাচ্ছে বলুন তো কষ্ট করে থাকি। দাদা, বন্ধু, আপনারা আমরা এই কনকনে শীত ঠান্ডায় মোটা ব্ল্যাঙ্কেট লেপ ডবল ডবল করে গায়ে নিচ্ছি, তবু ঠান্ডা ভাঙছে না। না কিন্তু এই দিদা, এই বেলা হলে কেউ দিদার কাছে একটা মোটা কম্বলও নেই, একটা ব্ল্যাঙ্কেটও নেই, একটা লেপও নেই। না বেচারা একটা এই যে দেখছেন মানুষে দিয়েছে পাতলা পাতলা চাদর দিয়েছে, হ্যাঁ। এই চাদর গায়ে নিয়ে চাদর মুড়িয়ে থাকেন। হ্যাঁ এই যে মেঝিটা, এই মেঝিতেই থাকেন। কি কষ্টে দিন কাটাচ্ছে বলুন তো, এখানটায় থাকি। এখানটা থাকেন। হ্যাঁ তো দিদা আমি তো এলাম, তো আমি কিন্তু আজকে এনেছি মোটা মোটা ব্ল্যাঙ্কেট এনেছি। আপনি আপনার কষ্ট দেখে, আপনার কষ্টের কথা শুনে আমার মন চাইছে আপনাকে একটা মোটা ব্ল্যাঙ্কেট দিই। বলেন আপনি কি চান, ব্ল্যাঙ্কেট দেবো? তোমার যা ভালো হয় তাই দিব। আমার যা ভালো হয় তাই দেবো। তোমার যা পছন্দ যা ভালো হয় দিদাকে। আপনার যা কষ্টের গল্পটা আমি শুনলাম, যা কষ্টের গল্প শোনালেন, বলছে যে এই তাতে- জোড়া দিয়ে থাকি, এইসব জোড়া দিয়ে রে। সব জোড়া দিয়ে থাকি। তো আপনি আজকে এই দিয়ে দেখেন মাথার তলে এরম করে দিয়ে, আর ওই টানাগানা মাথার তলে দিয়ে এরম করে শুয়ে থাকি। ঠিক আছে, আজকের পর থেকে আপনাকে আর কষ্ট করতে হবে না। চলুন, আমি আপনাকে একটা মোটা ব্ল্যাঙ্কেট দেবো। ঠিক আছে দিদা? আচ্ছা চলুন, দিদাকে একটা মোটা ব্ল্যাঙ্কেট দিয়ে দেবো আমি গাড়ি থেকে। সকাল সকাল খাইছি ভাতটা, সকালে তো খাইতে পারি না এখন ঠান্ডার জন্য। ঠান্ডার জন্য তাই। দিদা ব্ল্যাঙ্কেট নিয়ে চলে এসছি, আপনাকে একটা মোটা ব্ল্যাঙ্কেট দিলাম। দেখুন ডবল ব্ল্যাঙ্কেট, এটা সিঙ্গেল না, এই যে এটা ডবল ব্ল্যাঙ্কেট আছে, এই যে বুঝতে পেরেছেন? এটা সিঙ্গেল ব্ল্যাঙ্কেট না, এটা ডবল ব্ল্যাঙ্কেট। ঠিক আছে, এটা আপনার যেহেতু আপনি বললেন যে একটা ব্ল্যাঙ্কেটও নেই, লেপও নেই, মোটা কম্বলও নেই, সেই ভেবে আমি আপনাকে একটা মোটা ব্ল্যাঙ্কেট দিলাম, যেন এই ভারী ঠান্ডায় ব্যবহার করতে পারেন, ঠান্ডা যেন না লাগে। তো ভালো করলাম তো নাকি? হ্যাঁ এই বিছানে আসবে তো বাবা। ঠিক আছে, আপনি যান ঘরে রেখে আসুন, এটা আপনি এটা ঘরে রেখে আসুন। তো সেই দেখো তুমি খাবার। তো দিদা বলেন, আপনি ব্ল্যাঙ্কেটটা পেয়ে খুশি হলেন তো নাকি? হ্যাঁ খুশি হলাম। এবার বলেন, ব্ল্যাঙ্কেটের দাম 1200 টাকা, এবার ব্ল্যাঙ্কেটের দাম দেবেন নাকি আশীর্বাদ দেবেন? আশীর্বাদ দিছি। আশীর্বাদ দেবেন? হ্যাঁ দাম দেবেন না, তাই তো? হ্যাঁ ঠিক আছে, আশীর্বাদ দেন। হ্যাঁ আশীর্বাদ করেন। আশীর্বাদ দিলাম, বাইসি থাকো, ঠাকুর ভালো রাখুক। এই বাসি মুখে বাসি হাতে বলছি, কিচ্ছু খাইনি এখনো বাবা, আচ্ছা, আর ডাইলও খাইনি। আহা, ঠান্ডা ভাত আমি খেতে পারিনি। এই ঠান্ডায়- মুড়ি টুড়ি দিয়ে গেছিলাম, বিস্কুট দিয়ে গেছিলাম। আমি সকাল উঠে ওয়াই খেতাম, খাইয়ে গা পরে বেলা হলে গা ভাত খেতাম। আচ্ছা, সব ফুরে গেছে বাবা, নাই সব ফুরে। ফুরাবে তো, এটা অনেকদিন হলো তো। এবার একটু আবার চাল কটা দিয়ে গেছিল খাইলাম। এবার ভগবানের কাছে একটু আমাকে ভগবান ঠাকুর যেন এই বাসি হাতে বাসি মুখে বসি, ঈশ্বর যেন ভালো রাখে তোমাকে, তোমাকে যেন ভালো রাখে। আমি কবে থেকে বলছি যে আমার বাবাটা আলো না কেন, একটা অসুখ হলে একটা পয়সা নাই কাছে যে ওষুধ এনে খাই। এখানে এই যে বাবু ডাক্তার আছে, ওষুধ এনে খাই, পয়সা নাই বাবা, কি দিয়ে খাবো? ওই তো 500 টাকা দিয়ে গেছিলাম। আমাকে লোকে পরে কাপড় দেয়, চাদর দেয়, তো ওইগুলো রাখবো কিসে? তার মানে ডাফে রাখে এন্দুরে কাটি দেয়। তার মানে আমার আগেকার যে ভিডিও দিয়েছিলাম, ওই আগেকার ভিডিও দেখে আপনার কাছে এসে মানুষে কাপড় দিয়েছে, চাদর দিয়েছে, এগুলো দিয়ে গেছে, তাই তো? হ্যাঁ। বাহ, তাহলে বন্ধুরা বলেন তো, আপনারা বলেন, অনেকে কমেন্ট করেন যে এরকম লোক দেখানো দান করে কি হবে? হ্যাঁ। বন্ধু, লোক দেখানো দান নয় আমাদের। এই দানটা কারো মানে কাউকে আঘাত দেওয়া বা কষ্ট দেওয়া বা আমি দান করছি দেখুন, এইটা নয়। আমি এটাই আপনাদের দেখাতে চাইছি, এটাই আমি বোঝাতে চাইছি যে আমি
আমি আমার সামর্থ্য অনুযায়ী কাউকে 10 টাকা পড়লে 10 টাকা দিচ্ছি, 20 টাকা পড়লে 20 টাকা দিচ্ছি। তাকে আমি আমার সামর্থ্য অনুযায়ী 10 টাকা, 20 টাকা, 50 টাকা যাকে যেমন পারি দিয়ে হেল্প করি। আমার দেখা দেখি আরও 10 জন, 5 জন, 2 জন হলেও কিন্তু এই উদ্যোগটা মনে মনে নেয় যে আমিও ওই দাদার মতো আমি আমার সামর্থ্য অনুযায়ী তাকে হেল্প করব, অসহায় মানুষদের পাশে দাঁড়াবো। এইটা ভেবেই আমাদের এই পথ চলা। তো ঠিক আছে, কাপড় থাকে না, দিয়ে যায় লোকের নতুন এই কেনাটুক পরে আছে, কাপড় দিয়ে যায়। তো দিদা আমার ভালো লাগলো যে বললেন যে আমাকে কাপড় দিয়ে গেছে, চাদর দিয়ে গেছে। হ্যাঁ, মানে আমার আগেকার ভিডিও দেখে মানুষে এই দিদার কাছে এসেছে, দিদার কাছে এসে তাকে কাপড় দিয়ে গেছে, চাদর দিয়ে গেছে। এবার দিয়েছে পুজোতে ওর নতুন গায়ে রাখান দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখানে সেই মন্ত্র সুমন্ত্র করে ওর বেটার এখন শাড়ি দিয়েছে। আর নবার মেয়ে সে এখন শাড়ি দিয়েছে পুজিতে, এইবার পুজিতে। তা ঠিক আছে, তা ঠিক আছে। আপনি এই যে চা পাতা নিয়ে বললেন, চা পাতা বিস্কুট নিয়ে বললেন, ওইটা আপনি কিনে নেবেন, ঠিক আছে? একটা ফল খাইতে খুঁজি, একটা ফল। হ্যাঁ, এই টাকাটা রাখেন, ফল টল কিনে খাবেন, ঠিক আছে? আচ্ছা, বাসি মুখে আসি, এখনো কিচ্ছু খাইনি। তুমি বাইসে থাকো, ভগবান ঠাকুর তোমাকে ভালো রাখো। আমি দেখো ওষুধ খাই নাকি পয়সা পাই না, ওষুধ একটু বাবু ডাক্তার আছে কাছে যে খাবো, তো ওষুধ টাকা নেই বাবা, কি দিয়ে খাবো? একটা ফল খেতেও পাইনি, আপেল কলমা এইসব খেতে মন যায়। ঠিক আছে, আমি আপনাকে যে টাকাটা দিলাম এটা দিয়ে ওই যেটা খেতে মন চায় সেটা খাবেন, আর ব্ল্যাঙ্কেটটা দিলাম এটা আপনার এই ঠান্ডায় কাজে দেবে, ঠিক আছে? বাবা নতুন নতুন কাপড় কাটিয়ে দেয়, থাকে না, তাইতে আমি নিয়েছি, তোমার টাকা দিয়ে নিয়েছি। যে আমার বাবা দিয়েছে কেসে নিয়েছি, নিয়ে কাপড় ওর মধ্যে রাখি দেবো। আচ্ছা, আমি যে টাকাটা এর আগে যে টাকা দিয়ে গেছিলাম সেই টাকা দিয়ে আপনি বাক্সে নিয়ে এসছেন না? ওই বাক্সেতে জামা কাপড় রেখেছেন? হ্যাঁ। আচ্ছা, আগে বাক্স ছাড়া ইঁদুরে কেটে দিত না? ইঁদুর তাহলে ইঁদুরে জামা কাপড় কেটে দিত? হ্যাঁ। এখন বাক্স নিয়ে বাক্সতে রেখেছেন? বাহ বাহ বাহ, ঠিক আছে। আরে মিষ্টি, আমি হচ্ছে আমার বাবার চিহ্নটা রেখে দিই আমি। আচ্ছা আচ্ছা, থাক, আমার বলবো যে আমার বাবা ছুটকেসে টাকা দিয়ে ঠিক আছে, দিয়ে গেছে। আচ্ছা দিদা, সেই নতুন কাপড় টাপড় সব কাল ছেলেতে পুড়িয়েছে, পুড়িয়ে রেখে দিয়েছে যে না নাও মা, তোমার আর কাপড় কাটবে না, তোমার ওই ছুটকেসি থাকলো। তাই ঠিক আছে দিদা, ভালোভাবে থাকেন, সুস্থভাবে থাকেন, আমি চলে এলাম তাহলে। হ্যাঁ।